বাংলাদেশ ক্রিকেটের আশেপাশে নেই মোহাম্মদ মিঠুন, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মোহাম্মদ মিঠুনের পাওয়ার সম্পর্কে আপনাদের জানা নেই। কোয়াব প্রেসিডেন্ট বা কোয়াব সভাপতি তিনি চাইলে যে কোনো ক্রিকেটারের কেরিয়ার নিমিষেই শেষ করে দিতে পারেন, আর তারই ভুক্তভোগী বাংলাদেশকে শিরোপা এনে দেওয়া অধিনায়ক আকবর আলী। আপনি বলতে পারেন বাংলাদেশ ক্রিকেটের অবহেলার আরেক নাম আকবর আলী, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন আকবর আলী এখন বিসিবির কোনো দলেই নেই? এর পেছনের কারণ হচ্ছে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন আর বিসিবি সভাপতি তামিম ইকবালের ক্ষোভ বা রাগ। কানাডা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক আবু সাদাত তিনি দাবি করেছিলেন কোয়াবের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে কোনো খেলায় ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন না এমন মেসেজ দিয়ে থ্রেট দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। আর সেই মেসেজের রিপ্লাইতে আকবর আলী মতামত দিয়েছিলেন, কে বাংলাদেশ ক্রিকেটের সভাপতি সেটা দেখার বিষয় না, বিসিবির বা বাংলাদেশের কোনো খেলা হলে একজন ক্রিকেটার হিসেবে সব খেলা খেলতে ইচ্ছুক আকবর আলী। আর এই মতামত কাল হয়ে দাঁড়ায় আকবর আলীর জন্য, যে ব্যাপারটি ব্যাপকভাবে ইগোতে লাগে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের, যার ফলশ্রুতিতে প্রায় 60-70 জন ক্রিকেটার এখন বিসিবির বিভিন্ন দলে খেলছে, যে বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ জাতীয় দলের এ দল, এইচওপি কিংবা অনূর্ধ্ব-23 দল, কিন্তু কোনো জায়গাতেই নেই আকবর আলী। এখন যদি আপনি প্রশ্ন করেন যে আকবর আলীর পারফরমেন্স আছে কি, আকবর আলীকে কেন দলে নেওয়া হয় না, আমি যদি আপনাদের একটু বলতে চাই, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন আকবর আলী, তারপরেও এইচপি কিংবা অনূর্ধ্ব-23 দলে জায়গা হয়নি বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের। গত এনসিএল টি-20তে 2বার রংপুরকে চ্যাম্পিয়ন করেছেন তিনি, সর্বশেষ এনসিএল টি-20তে 200-র বেশি রানও করেছেন, প্রায় 150 স্ট্রাইক রেটে, হয়েছেন টুর্নামেন্ট সেরাও। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ এ দলের হয়ে 3 ম্যাচে করেছেন 210 রান, বিসিএল ওয়ানডেতে 4 ম্যাচে করেছেন 152 রান, সর্বশেষ বিসিএল ম্যাচেও খেলেছেন 121 রানের দুর্দান্ত এক ইনিংস। তাহলে এত ভালো পারফরমেন্স পরেও কোনো দলে জায়গা হয়নি আকবর আলী, এমনটা কেন? নির্বাচকদের সঙ্গে বারবার ফোন করে কথাও বলে নিয়েছেন আকবর আলী। তারপর তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন, সত্যি বলতে একটু খারাপ লেগেছে, তবে দলে জায়গা না পাওয়ার পর নির্বাচকদের সঙ্গে যখন আমি কথা বলি তখন তারা আমার বিভিন্ন বিষয়ে উন্নতির কথা বলেছেন, আমি সেগুলাই চেষ্টা করছি উন্নতি করার জন্য।